থেকে সবাই অন্যান্য রচনার পাশাপাশি যে রচনাটি পড়ে বড় হয়েছে তা হলো বিজ্ঞান, আশীর্বাদ না অভিশাপ। অভিশাপকে আজকে যদি দূরে সরিয়ে শুধুমাত্র আশীর্বাদ নিয়ে আলোচনা করি, তবে বিজ্ঞান প্রযুক্তির যে বিষয়টি সবথেকে বেশি চোখে পড়ে তা হলো চিকিৎসা। বহু বছর আগে কারো হাত পা কেটে গেলে বা খুব সামান্য মাথা ফেটে গেলেও সেই ক্ষতস্থান পূরণ করা সম্ভব হতো না। হয়তো সেই স্থানে গাছের পাতা বা শেকড় লাগিয়ে রক্তক্ষরণ বন্ধ হতো ঠিকই, কিন্তু ক্ষত থেকেই যেত। এসব এখন যেন খুব সাধারণ একটা ব্যাপার। শুধু কি তাই, চোখের ছানি কাটিয়ে বা ক্যাটারাক্ট সার্জারি করে সেদিনই সোজা বাড়ি। হ্যাঁ, সার্জারি আজকের তারিখে খুব সাধারণ একটা শব্দ হলেও একটা সময় এই শব্দটি খুব সাধারণ ছিল না। তবে কে ছিল এই শল্য চিকিৎসার স্রষ্টা? এমন যদি হতো কোনো ভারতীয়ই এর স্রষ্টা, তবে কেমন হতো? আবার যদি কেন, আমাদের ভারতেই প্রথম এই শল্য চিকিৎসার সৃষ্টি হয়েছিল। এর স্রষ্টা ছিলেন মহামুনি সুশ্রুত। কী করে তার মাথায় এসেছিল শল্য চিকিৎসার কথা? তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের জ্ঞান, সুশ্রুত কথা। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো জ্ঞানপ্রবাহ। যদি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করে দিও। বৈদিক যুগে উত্তর ভারতের এক পুরনো স্থান কাশী, যা আজকের বেনারস বা বারাণসী বলে পরিচিত, সেখানে সুশ্রুত নামে এক মহারিষি বা সাধু বাস করতেন। মনে করা হয় সুশ্রুত মহাভারতের বিশ্বমিত্রের পুত্র ছিলেন। তবে কথা আবার অনেকে মানতেও নারাজ। সুশ্রুতের ছোটবেলা নিয়ে বিস্তারিতভাবে কোনো কিছুই জানা যায় না। তিনি স্বয়ং ধন্বন্তরীর বরপ্রাপ্ত কাশীর রাজা দেবদাসের কাছ থেকে চিকিৎসাবিদ্যা শেখেন ও বৈদ্য হিসাবে পরিচিত হন। তখনকার দিনে যুদ্ধ একটি সাধারণ ব্যাপার ছিল, আর সুশ্রুত বৈদ্য হওয়ার দরুন তাকে যুদ্ধক্ষেত্রে যেতেই হতো। যুদ্ধক্ষেত্রে গিয়ে সবাইকে আহত অবস্থায় দেখে সুশ্রুতের সার্জারি বা শল্য চিকিৎসার কথা মাথায় আসে। তখনকার দিনে রাইনো সার্জারির যে প্রচলন ছিল সেই বিষয়ে সুশ্রুত সংহিতা 1.16 অধ্যায়ে বিস্তারিতভাবে বলা হয়েছে। কারণ সেই সময় আরেকটি সাজা ছিল, কোনো অন্যায় করলে নাক কেটে দিত, কোনো রকম সত্য মিথ্যা যাচাই না করেই। নাক কাটা অবস্থায় সমাজে চলা খুবই লজ্জাজনক হয়ে পড়ত সকলের কাছে। তখন সুশ্রুত ভগবান হয়ে এসে তাদের নাক পুনরায় জুড়ে দেওয়ার কাজ করেছিলেন। এছাড়া সুশ্রুত সেই সময় ছানি অস্ত্রোপচার বা ক্যাটারাক্ট সার্জারি করতেন। সুশ্রুত শব্দের অর্থই হলো প্রসিদ্ধ, আর মহর্ষি সুশ্রুত তার কাজের দ্বারা নিজেকে প্রসিদ্ধ করে তুলেছিলেন। সুশ্রুত ছিলেন এমন একজন মানুষ যিনি আয়ুর্বেদে প্রথম শল্য চিকিৎসার ব্যবহার করেন। সুশ্রুত মোটামুটি 300 প্রকারের শল্য চিকিৎসা শুরু করেন। মহর্ষি সুশ্রুত হলেন এমন একজন বৈদ্য বা চিকিৎসক যিনি নিজের প্রয়োজনে প্রায় 120 রকমের যন্ত্রপাতিরও আবিষ্কার করেছিলেন, যেগুলির বেশিরভাগই আজও ব্যবহৃত হয়ে থাকে। এভাবে দিকে দিকে যখন তার গুণগান ছড়িয়ে পড়েছিল, তখন চতুর্দিক থেকে সবাই সুশ্রুতের কাছে চিকিৎসাবিদ্যা শিখতে আসছিলেন। এই ছাত্রদের বলা হতো সুশ্রুতাস। এই শল্য চিকিৎসা শেখার আগে সুশ্রুতাসদের 6 বছর পড়াশোনা করতে হতো। এরপর তাদের ওধ বা শপথ গ্রহণের মধ্যে দিয়ে সার্জারি বা শল্য চিকিৎসা শেখানো হতো। সেই শপথ গ্রহণ আজও অব্যাহত থেকে গেছে। সেই সময়ও সুশ্রুত সার্জারির আগে অ্যানাস্থেসিয়া করতেন। এই বিবরণ আমরা পাই সুশ্রুত সংহিতার থেকে। সুশ্রুত সংহিতা হলো এমন একটি পুস্তক যাতে মহর্ষি সুশ্রুত নিজের জ্ঞানকে নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি পুস্তকের রূপ দিয়েছেন। সুশ্রুত সংহিতা চিকিৎসার ক্ষেত্রে বেঁচে থাকা প্রাচীনতম গ্রন্থগুলির মধ্যে একটি এবং আয়ুর্বেদের মূল পাঠ্য হিসাবে বিবেচিত হয়। এই পুস্তকে সুশ্রুত শল্য চিকিৎসাকে বিশদে আলোচনা করেছেন। প্রায় 2600 বছর আগে যিনি এরকম কর্মকাণ্ড করে গেছেন তাকে শল্য চিকিৎসার জনক বলাটা যথাযথ।
তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। টাটা।